পাল্টাপাল্টি সমাবেশ ঘিরে চলছে ১৪৪ ধারা। টাঙ্গাইলে থমথমে অবস্থা। আওয়ামী লীগের কর্মীরা এক জায়গায় বলছে জয়, ১.৫ মাইল দূরে গিয়ে বলছে বাংলা। নির্বাচনী নিরাপত্তা, নতুন কৌশল, নতুন চ্যালেঞ্জ। এবং সর্বশেষ জানাবো, লাশ পোড়ানোর ঘটনায় আওয়ামী লীগের ২ জন সহ গ্রেপ্তার ৭। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পাল্টাপাল্টি সমাবেশ ঘিরে চলছে ১৪৪ ধারা। টাঙ্গাইলে থমথমে অবস্থা। টাঙ্গাইলের বাসাইলে বঙ্গবীর কাদের সিদ্দিকীর মুক্তিযোদ্ধা সমাবেশ ও ছাত্র সমাবেশের একই স্থানে ডাকা পৃথক সমাবেশকে কেন্দ্র করে ১৪৪ ধারা চলছে। এতে করে উপজেলা শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। এতে করে আশপাশের সব দোকানপাট বন্ধ রয়েছে। সকাল ৬টা থেকে শুরু হওয়া ১৪৪ ধারা সন্ধ্যা ৬:৩০ পর্যন্ত চলবে। এর ফলে বাসাইল কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ৫০০ গজ পরিসীমার মধ্যে সব ধরনের সমাবেশ, স্লোগান, মিছিল, শোভাযাত্রা, পিকেটিং বন্ধ রয়েছে। এদিকে রোববার সকাল থেকেই বাসাইল শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে সেনাবাহিনীর অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর রয়েছে। বিভিন্ন স্থানে বসানো হয়েছে চেকপোস্ট। সরেজমিনে গিয়ে দেখা যায় ১৪৪ ধারা জারির ফলে উপজেলা শহর জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। বাসাইলের সব প্রবেশ মুখে বসানো হয়েছে চেকপোস্ট। শহরের সাধারণ মানুষের চলাচল, যানবাহন কম দেখা গেছে। বন্ধ রয়েছে দোকানপাট। তবে কাদের সিদ্দিকী জানিয়েছেন তিনি বাসাইলে সমাবেশ করবেন। আওয়ামী লীগের কর্মীরা এক জায়গায় বলছে জয়, ১.৫ মাইল দূরে গিয়ে বলছে বাংলা। রাজধানী সহ বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, আওয়ামী লীগের কর্মীরা এক জায়গায় বলছে জয়, ১.৫ মাইল দূরে দৌড়ে গিয়ে বলছে বাংলা। সালাউদ্দিন আহমেদ বলছেন, আজকে দেখলাম আওয়ামী লীগ এক জায়গায় মিছিল দিচ্ছে, এক জায়গায় বলছে জয়, ১.৫ মাইল দূরে আরেক জায়গায় দৌড়াদৌড়ি করে বলছে বাংলা। এই হচ্ছে এখন আওয়ামী লীগের অবস্থা। সুতরাং এই অবস্থা থেকে যাতে তারা মুক্তি না পায় সেই রকম রাজনীতি বাংলাদেশে আমাদের স্থাপন করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে দলের নির্বাচন প্রচারের কাজ অর্ধেক হয়ে যাবে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করতে হবে, যার মাধ্যমে জাতীয় আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, এ পথে যারা কাটা বিছানোর চেষ্টা করছে বা বিভিন্ন রকমের বক্তব্য দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে তাদের সবার প্রতি নসিহত, দেশ এখন নির্বাচনী আবহে আছে, সারা দেশের নির্বাচনী আমেজ তৈরি হয়েছে। তিনি আরও বলেন, খুব দ্রুত তারেক রহমান দেশে ফিরবেন, সেদিন নির্বাচনে সবকিছু প্রতিষ্ঠা হয়ে যাবে। আমি বলছি না তখন নির্বাচন হয়ে যাবে, তবে তিনি দেশে এলে বিএনপি নির্বাচনের কাজ অর্ধেক শেষ হয়ে যাবে। প্রচারণা নির্বাচনের মূল বিষয়, সেদিন বিএনপির অর্ধেক প্রচারণা হয়ে যাবে সারা দেশে। নির্বাচনী নিরাপত্তা, নতুন কৌশল, নতুন চ্যালেঞ্জ। ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নতুন নতুন কৌশল প্রণয়ন করছে অন্তর্বর্তীকালীন সরকার। বিশেষ করে আগামী ৩১শে ডিসেম্বরের মধ্যে নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করতে চায় সরকার। সেই লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ কিছু কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল, পূর্ববর্তী নির্বাচনে দায়িত্ব পালন করা কোনো কর্মকর্তাকে এবার আর দায়িত্ব না দেওয়া, দেশের সব ঝুঁকিপূর্ণ কেন্দ্র সিসিটিভি ক্যামেরার আওতায় আনার পাশাপাশি রাজনৈতিক পক্ষপাত ছাড়াই সব সংস্কারকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো, পাশাপাশি নির্বাচনের আগে বেহাত হওয়া সব অস্ত্র উদ্ধার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্বেষমূলক অপপ্রচার প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠকে এইসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা, পুলিশের মহাসচিব, মহাপরিদর্শক সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রধানরা। বিশেষজ্ঞরা বলেন, নির্বাচনের আগে বেহাত হওয়া অস্ত্র উদ্ধার সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। কারণ আগে একাধিকবার উদ্যোগ নিলেও সেগুলো আর আলোর মুখ দেখেনি। নির্বাচনের সময় সংঘর্ষ বা সন্ত্রাসী কার্যক্রম সাধারণত অস্ত্র নির্ভর হয়ে থাকে। যেহেতু এখনও বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ বেহাত রয়েছে এবং সেগুলো উদ্ধার না হলে সব প্রস্তুতি সত্ত্বেও সহিংসতা ঠেকানো কঠিন হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, নির্বাচন নির্বিঘ্ন করতে সরকার গোয়েন্দা তৎপরতা বাড়ানোর পাশাপাশি প্রযুক্তিগত বেশ কিছু উদ্যোগ নিচ্ছে। দেশের সব ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের তালিকা করে সেগুলো বিশেষ নজরদারির আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে। এগুলো কেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও কার্যকর মনিটরিং ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ নির্বাচন কমিশনকে অবহিত করা হয়েছে এবং একটি কেন্দ্রীয় মনিটরিং সেন্টার স্থাপন করতে বলা হয়েছে। তাছাড়া জেলা পর্যায়ে রাখা হচ্ছে মনিটরিং ব্যবস্থা। দায়িত্ব পাবে না গত নির্বাচনের দায়িত্ব পালনকারীরা। সবার সিদ্ধান্ত হয় 2014, 18 ও 2024 সালে বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী ব্যক্তিদের আসন্ন নির্বাচনে কোনো দায়িত্ব দেওয়া হবে না। এর আগে গত 3 নির্বাচনে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের তথ্য চেয়ে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। এদিকে নির্বাচনের অনিয়ম পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখতে ভোট গ্রহণ কর্মকর্তাদের তথ্য চেয়েছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন। সবাই এসব বিষয়ে নির্বাচন কমিশন, জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র বাহিনী বিভাগ ও পুলিশ অধিদপ্তরকে কাজ করতে বলা হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে অবনতি না ঘটে সেজন্য গোয়েন্দা নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর, ডিজিএফআই, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই এবং পুলিশের বিশেষ শাখা এসবিকে নজরদারি বাড়ানো এবং সম্ভাব্য ঝুঁকির বিষয়ে সজাগ থাকতে বলা হয়েছে। নির্বাচন ঘিরে বিশেষ এই নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে সশস্ত্র বাহিনী বিভাগ, পুলিশ অধিদপ্তর, বাংলাদেশ কোস্টগার্ড, আনসার ও বিডিবি এবং বিজিবিকেও সহায়তা করার কথা বলা হয়েছে সভায় নির্বাচনের আগে আইন প্রয়োগকারী সংস্থা ও সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে বিদ্বেষমূলক প্রচারণা থেকে সতর্ক থাকতে বলা হয়েছে। নির্বাচন পূর্বক ও নির্বাচনকালীন সব সংস্থাকে একসঙ্গে ও নিরপেক্ষভাবে ট্যাগিং ফোর্স ও টহল টিম কিভাবে কাজ করবে তার নির্দেশনা পাওয়া যাবে। এছাড়া কোনো এলাকায় কতজন পুলিশ আনসার সদস্য থাকবেন, কোথায় বিজিবি মোতায়েন হবে, এসব নির্ধারণ করার একটি রোডম্যাপ তৈরি করা হবে। নির্বাচন কমিশনের প্রতিনিধি, জেলা প্রশাসন ও এই গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে তথ্য শেয়ারিং, সম্ভাব্য নাশকতা বা সহিংসতা প্রতিরোধে গোয়েন্দা রিপোর্ট পর্যালোচনা, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ভোটকেন্দ্রে আচরণবিধি, অস্ত্র ব্যবহার, জননিরাপত্তা নিশ্চিতের বিষয়ে ব্রিফিং এবং জরুরি পরিস্থিতিকে কে কাকে রিপোর্ট করবে এবং কিভাবে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে সেজন্য যোগাযোগ কাঠামো চূড়ান্ত করা হবে। সবাই সিদ্ধান্ত হয় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও নিরপেক্ষভাবে নিশ্চিত করতে 31শে ডিসেম্বর ডেডলাইন নির্ধারণ করা হয়েছে। এই সময়ের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি শেষ করতে বলা হয়েছে। একই সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োগ ও পার্সিং আউট কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে বলা হয়েছে। এ বিষয়ে পুলিশ অধিদপ্তর, আনসার, বিজিবি ও কোস্টগার্ডকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে মাঠ পর্যায়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার ও ওসিদের নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশ দিতে বলা হয়েছে। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়কে একটি নির্দেশনা দেওয়া হয়েছে। সভা সূত্রে জানা যায়, গত বছরের 8ই আগস্ট অন্তর্বর্তী সরকারের ক্ষমতা গ্রহণের পর অবৈধ অস্ত্র উদ্ধারে নানা পদক্ষেপ গ্রহণ করে। এজন্য সংশ্লিষ্টদের একাধিকবার নির্দেশনা দেওয়া হয়, কিন্তু কোনো কার্যকর ফল পাওয়া যায়নি। অবৈধ অস্ত্র উদ্ধারে গত 1 বছরে ডেভিল হান্ট নামে বিশেষ অভিযান চালায় সরকার। এরপরও লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদের বড় অংশ রয়েছে অপরাধীদের নিয়ন্ত্রণে। আশানুরূপ ফলাফল না আসায় অবৈধ অস্ত্র উদ্ধারে অব্যাহত তৎপরতা চলছে। দেশে অবৈধ অস্ত্র উদ্ধারে গত বছরের সেপ্টেম্বর মাসেও যৌথ বাহিনী অভিযান পরিচালনা করা হয়। এর আগে সব ধরনের অস্ত্র জমা দেওয়ার সময়সীমাও বেঁধে দেয় সরকার। গত বছরের সেপ্টেম্বরে বিগত 15 বছরে বেসামরিক জনগণকে দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করে সরকার। সেই সময় গোলাবারুদ সহ এসব আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দিতে নির্দেশ দেওয়া হয়, কিন্তু এসবের কিছু সফলতা আনতে পারেনি। তবে এবার নির্বাচনের আগে এসব অস্ত্র উদ্ধারের জোরে সোরে উদ্যোগ নিচ্ছে সরকার। এদিকে মন্ত্রণালয় ও পুলিশ অধিদপ্তর সূত্র বলছে, গত বছর 5ই আগস্টের পর থেকে এখনো পর্যন্ত বেহাত হয়েছে 1363টি আগ্নেয়াস্ত্র এবং 2,57,720 রাউন্ড গুলি। গত বছর আগস্টে 460টি থানায় হামলায় লুট হয় 5,753টি অস্ত্র ও 6,51,832 রাউন্ড গুলি। এর মধ্যে উদ্ধার হয়েছে 4,390টি অস্ত্র ও 3,94,112 রাউন্ড গুলি। এই অবস্থা অস্ত্র উদ্ধারের তথ্যদাতাদের জন্য সরকার পুরস্কার ঘোষণা করেছে। প্রতিটি পিস্তল বা শটগানের জন্য 50,000, চায়না রাইফেলের জন্য 1 লাখ, এসএমজির জন্য 1,50,000, এলএমজির জন্য 5 লাখ এবং প্রতিটি রাউন্ড গুলির জন্য 500 টাকা দেওয়া হবে।
নির্বাচনের আগে দেশের সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে চুরি, ছিনতাই, চাঁদাবাজি, দখলবাজি ও সংঘবদ্ধ দুষ্কৃতিকারীদের কর্মকাণ্ড রোধে জোরালো পদক্ষেপ নিচ্ছে সরকার। সভা সূত্র বলছে, নির্বাচনের আগে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে চুরি, ডাকাতি রোধ এবং জনগণের জানমালের নিরাপত্তায় সশস্ত্র বাহিনী বিভাগ, পুলিশ অধিদপ্তর, কোস্টগার্ড, বিজিবি ও সব গোয়েন্দা সংস্থাকে একযোগে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া নির্বাচনের আগে মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে দল, মত, ধর্ম ও বর্ণ নির্বিশেষে দ্রুত ও যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচনের আগে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের উপর উদ্যোগ নিয়ে কথা বলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সাখাওয়াত হোসেনের সঙ্গে। তিনি বলেন, সরকার যে আইন শৃঙ্খলা রোডম্যাপ তৈরি করেছে তা নিঃসন্দেহে ইতিবাচক উদ্যোগ। বিশেষ করে ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করে সেখানে সিসিটিভি ক্যামেরা বসানো, মনিটরিং সেল গঠন এবং 2 দফা মহড়া, এসব পদক্ষেপ নির্বাচনের সময় শৃঙ্খলা বজায় রাখতে সহায়ক হবে। তবে অতীত অভিজ্ঞতা থেকে দেখা যায় যে কেবল নীতিগত সিদ্ধান্তই যথেষ্ট নয়। মাঠ পর্যায়ে আইন শৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষতা নিশ্চিত করতে না পারলে ভোটারদের মধ্যে আস্থার যে সংকট তা দূর হবে না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।